হ্যালো এভরিওয়ান, আমি শুভশ্রী চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আসলে দুদিন ধরে আমি ব্লগ খুব একটা বেশি দিইনি, ফটোই ছাড়ছিলাম, কারণ ছেলেটার আমার শরীরটা একটু খারাপ হয়েছে কলকাতা থেকে আসার পর। সেজন্য সেরকমভাবে যেই ব্লগগুলো যাওয়ারও বানিয়েছিলাম বা আসারও বানিয়েছিলাম, সেই ব্লগগুলো সত্যি করে এডিট করে দেওয়া হয়নি। তাই এখন একটা ছোট্ট করে গেট উইথ মি আমি একটা ব্লগ করলাম। তো সেখানে আমি দেখালাম যে রোজকার মানে ডেলি রুটিনে আমি যেগুলো করে থাকি। সত্যি কথা বলতে ডেলি রুটিন এগুলো হয় না, জাস্ট বলাই হয়। আমি মাঝে মাঝে এই জিনিসগুলো করতে ভুলেই যাই, রোজ হয় না। তবে সানস্ক্রিনটা চেষ্টা করি রোজ রোজ লাগাবো, কারণ সানস্ক্রিন লাগানো ভালো। আর আমাকে প্রচণ্ড পরিমাণে রোদে বেরোতে হয়, রোজ আমাকে রোদে বেরোতে হয়। সেজন্য আমি একটু চেষ্টা করি বাম মাখার মুখটাতে, হাত পায়ে একদমই মাখি না, তাই হাত পাগুলো বেশি ট্যান পড়ে আমার। যাই হোক, এবার আসছি আমার ছেলের অসুস্থতায়। সেটা হচ্ছে, এটা একটা ভাইরাল ফিভার, আর এখন আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে এই ভাইরাল ফিভারটা হচ্ছে। 3-4 দিন এই ভাইরাল ফিভারটা থাকছে, প্রচণ্ড উইক হয়ে পড়ে। আমার ছেলে তো বিশেষ করে কিচ্ছু খাওয়া দাওয়া করে না, একটা কিছু খাচ্ছে না, ভীষণ উইক হয়ে যাচ্ছে। আর ওর সাথে জানি না কেন জিনিসটা হয়, কোনো না কোনো অকেশনের আগে, প্রতি অকেশনের আগে ওর শরীরটা খারাপ হয়ে যায়। কেন হয় আমি বুঝতে পারি না, সব অকেশনের আগে ওর শরীরটা কেন যে খারাপ হয়ে যায়। এখন আমাদের ঘরে একটা অকেশন আছে, সেজন্য আবার ওর শরীরটা খারাপ হয়েছে। যাই হোক, আশা করি অকেশনটা যাওয়ার আগে ওর শরীরটা ভালো হয়ে যাবে, কারণ মেডিসিন সমস্ত কিছু দিচ্ছি। কিন্তু একটু তো উইক হয়ে পড়বেই, সেই হচ্ছে মেন কথা। আর বাচ্চা ছেলে একদম ঝিমিয়ে গেলে একটুও ভাল লাগে না। বাচ্চা ছেলে মানে একটুখানি দৌড়াদৌড়ি করবে, ঘরের মধ্যে বদমাইশি করবে, সেগুলি বেশি পেলে। খুব বেশি বদমাইশি আমার ছেলে যদিও বা করে না, কিন্তু যেটুকু করে সেটুকু আশা করি সহ্য করে নেওয়ার মতো। সেজন্য ওই জিনিসগুলো না করে যখন ও ঝিমিয়ে থাকে না, একদম ভালো লাগে না। মনে হয় যেন কখন ওর শরীরটা একটু সুস্থ হবে, আর কখন ও একটুখানি আবার আগের মতো ঝাপাঝাপি লাফালাফিটা করবে। যাই হোক, আমরা গেছিলাম দুদিনের জন্য, সেখানে আমার একটা পার্সোনাল কাজের জন্য গেছিলাম। সেই কাজটা হলো তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। আর সেকেন্ডলি হচ্ছে, আমি যখন ওখানে গেছিলাম আমার কাছে একটা পার্সেল এসেছিলো। আমি এটা ঘরের জিনিসই এনেছি, পার্সেলটা অর্ডার করেছিলাম। সেটা আমি নেক্সট ভিডিওতে, সেই ভিডিওটা আমি নিশ্চয়ই দেবো। আর সেটা ভীষণ উপকারী জিনিস, আশা করি অনেকেই ইউজ করে, অনেকে হয়তো আবার করে না, তাদের জন্য আমি সেই ভিডিওটা বানাবো। তোমরা সেটা দেখো, আর অবশ্যই সেটা ইউজ করার জন্য একবার ট্রাই করো, কারণ সেটা সত্যিই খুব উপকারী জিনিস, সবারই খুব কাজে লাগবে। এই বর্ষা বাদলের দিন বা অন্য কোনো সময়ও সবসময় এই জিনিসটা খুবই উপকারী। চলো, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।